আসসালামু আলাইকুম গাইস। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, সেটা হচ্ছে 10,000 টাকা শপিং চ্যালেঞ্জ অ্যাট নিউ মার্কেট। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিওটা শুরুই হয়েছিল খুব গরম দিয়ে, তাই আমি আইসক্রিম খাচ্ছিলাম, একটা কাজ ছিল। সো দুপুরের মধ্যে কাজ শেষ করে লাঞ্চ করেছিলাম একটা মোরগ পোলাও এবং তেহেরে দিয়ে। খুব বেসিক এবং সাদামাটা একটা লাঞ্চ, যেটা বাইরে থাকলে খুব নর্মালি আমরা করে থাকি, একদম ইজি, যেটা হাতের কাছে মোটামুটি সব ধরনের দোকানেই পাওয়া যায়। তেহারিটার থেকে মোরগ পোলাওয়ের টেস্টটা বেশি ভালো ছিল, বাট সেটা আমার বোন খেয়েছে। যাই হোক, এরপরে আমরা চলে যাই কারওয়ান বাজার মোড় থেকে নিউ মার্কেট। যাওয়ার সময় অনেক হ্যাসেল পোহাতে হয়েছিল। যাই হোক, আপাতত ওগুলো বাদ দিয়ে মেইন ভিডিওতে আসি। আমরা ফাইনালি চলে আসলাম নিউ মার্কেট। গাউসিয়ার নিচে যে ভ্যানগুলো বসতো মোটামুটি সবই কিন্তু এখন উঠিয়ে দিয়েছে। সো আমরা নিউ মার্কেটের যে এরিয়া, ওই এরিয়াটার মধ্যে গিয়েছিলাম। যাওয়ার পরে প্যান্ট দেখছিলাম, তারপরে এখানে কিছু কুরকুরিস আইটেম ছিল। এগুলো বেশিরভাগই ছিল 100 টাকা থেকে শুরু করে। তো এই গ্রেটারটা দেখছিলাম, চামচ দেখছিলাম। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা মেবি আলু ম্যাশ করার জন্য। এরপরে ঘুরে ঘুরে আমি পুরো দোকানটা দেখলাম। এই যে ফ্যান্সি কিছু প্লেট, তারপরে টিফিন বক্স, এই টাইপের যে জিনিসগুলো ওগুলাও ছিল। তারপরে চলে আসলাম আমার কাজে, সেটা হচ্ছে এই প্যান্ট দেখা। আমাদের বেশ কিছু ফর্মাল প্যান্টের দরকার ছিল। সো আমরা মোটামুটি সব যে প্যান্টের দোকানগুলো সবই ঘুরে দেখেছি। বর্তমান ট্রেন্ডে আসলে ফিশ কাটের প্যান্টগুলো আছে, বাট আমরা আসলে ফিশ কাটটা চাচ্ছিলাম না। তো প্যান্ট দেখা শেষ করে এখন এদিকে কিছু থ্রি পিসের কালেকশন দেখছিলাম। 850, 650, 750 এবং 950, এই রেঞ্জের মধ্যে কিন্তু অনেক অনেক থ্রি পিস পেয়ে যাবেন। এবং সত্যি বলতে এগুলোর কোয়ালিটি এবং প্রাইস অনুযায়ী সব কিছু খুব ভালো ছিল। এই জলপাই কালারের প্যান্টটাও খুব ভালো লেগেছিল। আরেকটা সাইডে সিরামিক্সের এই মগগুলো ছিল, যেগুলো 100 টাকা করে ছিল। নট অনলি মগের পাশাপাশি এখানে আরও অনেক ধরনের কালেকশন আছে। তবে আমার মেইন ফোকাস কিন্তু আজকে একদমই সিরামিক্সে ছিল না, বিকজ নিউ মার্কেট থেকে গাজীপুর যেতে অনেক হ্যাসেল পোহাতে হয়। তো এইগুলো ক্যারি করে নিয়ে যাওয়া আসলে পসিবল না। এরপরে একদম খুবই গরম লাগছিল। সো আমরা একটা জুসের দোকান থেকে একটা পেঁপের জুস নিয়েছিলাম এবং নিয়েছিলাম একটা আমের জুস। পেঁপের জুসের মধ্যে দেখলাম যে উনি পেঁপে দিয়ে দিল, চিনি দিয়ে দিল, আর এখান থেকে আইস দিয়ে দিল। খুব বেসিক একটা আমের জুস, বাট খেতে কিন্তু খারাপ ছিল না। আনহাইজেনিক মনে হতে পারে, সো হাইজিন নিয়ে যাদের প্রবলেম আছে তারা অ্যাভয়েড করবেন। এরপরে ব্লেন্ডারের মধ্যে দিয়ে সব কিছুকে ব্লেন্ড করে নিলেই কিন্তু আপনার আমের জুসটা একদম রেডি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার যে শপিং চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম, এটা আমি কমপ্লিট করতে পারলাম কি পারলাম না সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো না, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, যে আমি কি কি কিনে এনেছিলাম এবং সেগুলোর প্রাইস কত ছিল, আদৌ আমি 10,000 টাকার মধ্যে কমপ্লিট করতে পেরেছিলাম কিনা, সেই সব কিছু। বিকজ এই এক ভিডিওর মধ্যে যদি আমি সব কিছু দিয়ে দিই তাহলে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে। সো আমি চাচ্ছি না যে আপনারা বোর হন। যারা ইন্টারেস্টেড আছেন তারা নেক্সট পার্ট অথবা সেকেন্ড পার্টের জন্য ওয়েট করবেন, অথবা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো একটা আমের জুস এবং একটা পেঁপের জুস নিয়ে নিয়েছিলাম। আমের জুসটার টেস্টও ভালো ছিল এবং পেঁপের জুসের টেস্টটাও ভালো ছিল। সো গলা ভিজিয়ে এখন আমাদেরকে আবারও প্রচুর হাঁটতে হবে। ভাই, নিউ মার্কেটে গেলে হাঁটতে হাঁটতে লিটারেলি আপনার পা 7 দিন পর্যন্ত ব্যথা থাকবে। এখানে একটা বেবি ক্যাপের আমি দোকান পেয়ে গিয়েছিলাম। ক্যাপের কালেকশন প্রত্যেকটা ছিল অনেক ইউনিক এবং খুবই ফ্যান্সি, ট্রেন্ডি, খুব সুন্দর এই ইয়াগুলো। আমি আমার ভাইয়ের জন্য কিছু ক্যাপ আনতে চেয়েছিলাম, তবে সে খুব ভালো মানুষ, তার মাথায় ক্যাপ থাকে না, পরে আর নেওয়া হয়নি। আর এখান থেকে ঘড়ি দেখছিলাম, বিকজ আমাদের কিছু ঘড়িও নেওয়ার প্ল্যান ছিল। বাট ঘড়ি দেখতে দেখতে আসলে অনেক কিছু কেনাকাটার ভিড়ে ঘড়িটা স্কিপ হয়ে গেছে, আর খুব একটা পছন্দও করতে পারিনি এখান থেকে। এরপরে চলে আসলাম জুতা কেনার জন্য। অনেকগুলো কেস কেনার দরকার ছিল, প্রায় 2টা অথবা 3-4টার মতো আমরা প্ল্যান করেছিলাম। সো এখানে মোটামুটি নিউ মার্কেটের নিচে যে দোকানগুলো আছে সেখান থেকেই আমরা জুতা দেখা শুরু করি এবং বেশ কয়েকটা স্নিকার্স আমরা পছন্দ করি। এগুলোর প্রাইস ওনারা আহামরি বেশি চায়নি, যা চেয়েছিল আমরা তার থেকে কিছুটা কমিয়ে আসলে বার্গেনিং করা শুরু করি। সো মোটামুটি আমরা বেশ ভালো দামেই কিনতে পেরেছিলাম। প্রায় 3-4টা স্নিকার্স কেনা হয়েছিল।
সানগ্লাস দেখছিলাম এরপরে, অ্যান্ড দেন অনেক সানগ্লাস কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আবারও হাঁটতে হাঁটতে আসলে প্রচুর ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই ফুচকা খাওয়া হয়েছিল। এগুলোর প্রাইস ছিল 80 টাকা করে। টেস্ট ওয়াইজ প্রাইস অনেক বেশি। এরপরেই সামনে আরেকটা দোকানে দেখলাম 100 টাকা সেই কুকারিজ জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই ডিব্বাগুলো আমার বেশ ভালো লেগেছিলো, এগুলো 100 টাকা করে ছিল। আর তারপরেই সামনে আগাচ্ছিলাম, আর ব্যাগ কেনার দরকার ছিল। সো ব্যাগ দেখছিলাম, একটা পেছনে নেওয়ার ঘাড়ের ব্যাগ কিনতে হবে এবং কিছু পার্স কিনতে হবে, এই প্ল্যান ছিল। বাট আসলে আমরা ওই দিন কোনো ব্যাগই কিনতে পারিনি। নিউ মার্কেটে কিন্তু আগে 350 টাকা করে অনেক ব্যাগ পাওয়া গেলেও এখন আপনি 500, 600, 800 এর নিচে কোনো ব্যাগ পাবেন না। এবং ব্যাগের দোকানদারদের সাথে আসলে খুব একটা বার্গেনিংও করা যায় না, বিকজ তারা একদমই কনসিডার করে না। তো আমরা কয়েকটা ব্যাগ পছন্দ করেছিলাম, তবে পছন্দ করার পরে একটা না একটা প্রবলেম প্রত্যেকটার মধ্যে পাওয়ার কারণে ব্যাগ আর কেনা হয়নি। তো আমরা প্ল্যান করেছি পরবর্তীতে আমরা মিরপুর হোপে গিয়ে ব্যাগের কালেকশন দেখব, অথবা ওখান থেকে কিনে নিব। ব্যাগ দেখা বাদ দিয়ে এখন চলে আসলাম জুতা দেখতে। আরও কিছু কিছু স্লিপার টাইপের জুতা কেনার প্ল্যান ছিল, বাট কি মন নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আমি জানি না, কোনো জুতাই কেন যেন পছন্দ হচ্ছিল না স্লিপারের মধ্য থেকে। এরপরে আর একটু সামনের দিকে গিয়ে এই ছোটো পার্সগুলো পেয়ে গেলাম। এগুলো ছিল 150 টাকা করে। এগুলো বেশ বড়, ভেতরে হিউজ স্পেস। সো অনেক কিছু আপনি রাখতে পারবেন এই ছোট ব্যাগের মধ্যে। এগুলো মূলত ক্যাশ রাখার জন্যই, তো আপনি অনেক টাকা রাখতে পারবেন এবং প্রয়োজনীয় টুকটাক খুব ছোট জিনিসও এখানে রাখতে পারবেন। তো প্রচুর পা ব্যথা হয়ে গিয়েছিল, ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো আজকের মতো আমরা শপিং শেষ করে চলে আসলাম বাসায়। আর কি কেনাকাটা করলাম ভিডিও থাকছে নেক্সট।